আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কোথা থেকে আমি আমার চাকরির বই বা গাইড বা নন ফিকশন এই টাইপের বইগুলো ডাউনলোড করি। অবশ্যই এখানে শুধু চাকরির বই, গাইড বই, নন ফিকশন না, অন্যান্য রিলিজিয়াস বই, স্কুল কলেজের বই, ভার্সিটি অ্যাডমিশনের বই, তারপরে অনেক 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 টাইপের আসলে বই আছে। তো ওই জিনিসগুলোই আমি দেখাবো। আর একটা কথা ফার্স্টে আমি বলে রাখি, সেটা হচ্ছে এরকম পাইরেটেড বই পড়া আসলে উচিত না। যদি কেউ অ্যাফোর্ড করতে না পারেন তাহলে তারা এখান থেকে পড়তে পারেন। আর মনে করেন যদি অ্যাফোর্ড করতে নাই পারেন তাহলে এই ফ্রি রিসোর্সগুলো থেকে আপনি এখন পড়াশোনা কমপ্লিট করতে পারেন। বাট আপনার কাছে যখন টাকা চলে আসবে তখন চেষ্টা করবেন এই রাইটারের একটা বই কিনে রাখতে। কারণ আপনি যদি ভাবেন যে এই বইটা না কিনে আমি টাকাটা বাঁচালাম, আসলে এভাবে কখনো টাকা বাঁচে না। কারণ আমরা যদি মনে করি যে বই কিনে টাকা খরচা হচ্ছে, এটা আসলে ঠিক না। কারণ আপনি যে টাকাটা বাঁচাতে যাবেন দেখা যাবে ওই টাকাটা অন্য একটা জায়গা থেকে খরচ হয়ে যাবে। কারো হক নষ্ট করলে আমার আর কি মনে হয় যে একটা না একটা সময় ওই টাকাটা আমরাও আর কি ভোগ করতে পারি না। দেখা যাবে আপনার ফোনটা চুরি হয়ে গেল, আপনার ল্যাপটপটা নষ্ট হয়ে গেল, আমরা তখন বুঝতেও পারবো না যে এই জিনিসগুলো কেন হচ্ছে। বাট দেখা যাবে যে আলটিমেটলি কোথাও না কোথাও থেকে আমরা একটা দেখা যাবে কারো একটা জিনিস নষ্ট করেছি, ওটারই একটা ফল আমরা ভোগ করছি। তো এই জন্যই আগেই বলে নিলাম যে পাইরেটেড বই পড়ার আগে যে অ্যাফোর্ড করতে পারেন না তারা এখান থেকে পড়তে পারেন। আর মনে করেন অনেকে বই কিনবেন বা কোনটা কিনবেন বুঝতে পারছেন না, দোকানে গিয়েও এতক্ষণ আসলে দেখা সম্ভব না, তারাও এই ওয়েবসাইটগুলো থেকে বই ডাউনলোড করে একটু দেখে নিতে পারেন যে এই বইগুলো কেমন। আর এখানের বেশিরভাগ বই হচ্ছে পুরনো ভার্সনগুলো পাওয়া যায়। নতুন ভার্সনগুলো তো আসলে দোকানে গেলেই পাওয়া যাবে, তাও পুরনো ভার্সনগুলো দেখলে আপনি আর কি বুঝতে পারবেন যে আপনার নতুন বই কেনা দরকার কিনা বা এই বইয়ের কন্টেন্টগুলো কী কী। তাহলে আপনি দোকানে গিয়ে তাড়াতাড়ি কিনে ফেলতে পারেন। কারণ দোকানে দেখা যায় অনেকগুলো বইয়ের লিস্ট নিয়ে গেলে সবগুলো বই আসলে চেক করে কেনা পসিবল না। বইমেটের এই ওয়েবসাইটটা, এখান থেকে আমি বেশিরভাগ সময় বই ডাউনলোড করি। কারণ এখানে আসলে বিসিএস এর জন্য যেসব রেফারেন্স বই আমি খুঁজি ওগুলো আসলে সবই এখানে আছে। তো আমি একটা একটা বই করে কিনবো প্রত্যেক মাসে, অনেক বেশি ডেলিভারি চার্জ চলে যাবে। আবার একবারে গিয়ে নীলক্ষেতে কিনবো সেটাও আর কি যাওয়া হচ্ছে না। তো এই জন্য আমি এখান থেকেই বইগুলো টুকটাক দেখছি, তারপরে যখন একবারে নীলক্ষেতে যাব তখন কিনে নিয়ে আসবো। আপাতত এই জন্য আমি পিডিএফ দিয়ে চালিয়ে দিচ্ছি। আর এই ওয়েবসাইটটাতে আসলে অনেক ভালো ভালো রিলিজিয়াস বইও পাওয়া যায়। আমি দেখলাম কয়েকটা বই আমি দেখেছি, পরে এগুলো আমি নীলক্ষেতে গেলে কিনবো, আমি লিস্ট করে রেখেছি। আবার এখানে অন্যান্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অ্যাডমিশন সব বই আছে। তো যেই আর কি ক্লাসে পড়ছেন বা এক্সাম দিবেন তারা ওই অনুযায়ী চুজ করে দেখতে পারেন। তো সব মিলিয়ে আসলে ভালোই লেগেছে, কারণ দোকানে গিয়ে আসলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করাটা পসিবল না। এই ওয়েবসাইটগুলোতে অনেক কিন্তু গল্পের বইও পাওয়া যায়। তো যারা গল্পের বই খুঁজছেন তারাও কিন্তু চেক করে দেখতে পারেন এখানে কী কী রাইটারের বই আছে, আলাদা করে সেকশনই দেওয়া আছে। এছাড়া পিপিলিকা.com, তারপরে এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু আরও অনেক অনেক ওয়েবসাইট আছে। বাট আমি আসলে এগুলো থেকে ডাউনলোড করি। বাট এই ওয়েবসাইটগুলো সেফ কিনা এটা কিন্তু আমি জানি না। তারপর আমি ডাউনলোড করি, টিল নাও কোনো সমস্যা হয়নি, বাট জানি না এগুলো সেফ কি না। ইংরেজি বই ডাউনলোড করি আমি বেশিরভাগ pdfdrive.com থেকে। এখানে আসলে এত টাইপের বই আছে, আমি মানে কি বলবো, মানে প্রত্যেকবার আসলে আমি খেয়ে হারিয়ে ফেলি। কারণ ওরকম আমার কাছে কখনোই কোনো লিস্ট থাকে না। দেখা যায় এসে আমি দেখি যে মোস্ট পপুলার বই কোনগুলো বা কী কী সেকশন এখানে অ্যাড করা হয়েছে বা নতুন কোন বইগুলো অ্যাড করেছে, এভাবেই দেখি। তো এখান থেকে আপনি আপনার একাডেমিক অনেক বইও ডাউনলোড করতে পারবেন। আবার অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে মানে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কি বই পড়তে পারেন। আমার আসলে ওরকম কোনো আইডিয়া নেই, কারণ আইএলস পরীক্ষার সময় আমি জাস্ট মাক্কার আইএলসের মানে যে রিটেনের বই আছে ওইটাই পড়েছিলাম। এর বাইরে ওরকম কোনো বই আমার পড়া হয়নি। তো আমি আসলে ওরকম কোনো রাইটিংয়ের জন্য বই সাজেস্ট করতে পারছি না। বাট আপনারা আমার মনে হয় এই ওয়েবসাইটে আসলে ক্যামব্রিজের রিটেনের জন্য বা ক্যামব্রিজ এসে এই টাইপের কিছু লিখে সার্চ করতে পারেন, অনেক বই পাওয়া যায়। তো আপনি আসলে বইগুলো খুলে খুলে দেখে বুঝতে পারবেন যে আসলে কোন বইটা পড়লে আপনার কাজ হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।